আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, অনেকে ঈদুল আজহা আসতেই আসতে প্রশ্ন করতে শুরু করে যে আমরা তো কুরবানি করবো এবছর ইনশাল্লাহ, তো কখন থেকে আমরা চুল এবং নখগুলি কাটা বন্ধ করব। তো আমি তাদেরকে বলবো যে এই মাসে একটি মুস্তাহাব আমল কুরবানির দাতাগণের জন্য। ঈদুল আজহার মাসে, বিশেষ করে জিলহজ মাসে চাঁদ উদয় হওয়ার পরে তার আগে আগে চুল এবং নখ এইগুলি কেটে নেওয়া মুস্তাহাব। চাঁদ উদয় হওয়ার পরে থেকে কুরবানি পর্যন্ত, অর্থাৎ আপনার পশু কুরবানি হওয়া পর্যন্ত এগুলো আপনি কাটবেন না। এই না কাটাইটাই হলো মুস্তাহাব। এখন যদি কেউ কেটে ফেলে তাদের জন্য গুনাহ হবে না। এই ভালো মুস্তাহাব থেকে আপনি মাহরুম হবে, সুন্নত থেকে মাহরুম হবে। এটা একটি ভালো কাজ ছিল, এই কাজ থেকে মাহরুম হবে। যারা দাতাগুণ তারা এটা না করাই ভালো, যে জিলহজ মাসে চাঁদ উদয় হওয়ার পর থেকে কুরবানি করা পর্যন্ত চুল এবং নখ না কাটা। এবং যদি যারা কুরবানি করবে না তারাও এটা চাইলে করতে পারে, তাদের সমস্যা নেই, কারণ এটা একটি মুস্তাহাব আমল। পারলে করবে ইনশাল্লাহ, তাদেরও নেকি হবে। তো এই জন্য আমরা এইটা নিয়ে অনেকে হয়তো অনেক কিছু মনে করি যে আমরা চুল দাড়ি কেটে ফেলেছি এবং আমরা নখ কেটে ফেলেছি, তাহলে আমাদের কী হবে, উপায় গুনাহ হবে মনে হয় না। গুনাহ নয়, আপনি কেটেছেন, গুনাহ হবে না। না কাটাই তো উত্তম ছিল, কাটলে গুনাহ হবে না। অতএব আমরা প্রত্যেকে এই আমলটা, যারা কুরবানি দাতাগণ, প্রত্যেকে চেষ্টা করব এই চাঁদ উদয় হওয়ার পর থেকে নিয়ে কুরবানি দেওয়া পর্যন্ত আমরা চুল এবং নখগুলি কাটব না। এবার দাড়িটা প্রত্যেকে মুমিন মুসলমানের রাখা হচ্ছে, এটা ওয়াজিব, এটা সুন্নাত। আমরা আসুন দাড়িটাকে কিলিং না করি, মুসলমানের পরিচয় দিয়ে রসুলের সুন্নতকে আমরা মুখে রাখার চেষ্টা করি। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের প্রত্যেকে কুরবানি এবং আল্লাহ রসুলের আদর্শ মেনে চলার তৌফিক দান করুক। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, এই ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন, অপরের কাছে পৌঁছে দেবেন, প্রত্যেকের এই আমল করার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।